السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد জুমার দিন সপ্তাহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দিন। এই দিনে মুমিনের জন্য কিছু আমল রয়েছে যা অন্যান্য দিনের তুলনায় এই দিনে বেশি সওয়াব পাওয়ার উপযুক্ত। তার মধ্যে সর্বপ্রথম আমল হলো জুমার দিনের জন্য সকাল থেকে প্রস্তুতি গ্রহণ করা। হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এবং উত্তম রূপে গোসল করে, ভালো কাপড় পরে, মিসওয়াক করে, সুগন্ধি মেখে পায়ে হেঁটে মসজিদে যায় এবং ইমামের খুব কাছাকাছি বসে অত্যন্ত মনোযোগ সহকারে খুতবা শুনে, কোনো অনর্থক কোনো কাজ কিংবা কথা তার থেকে প্রকাশ পায় না, তার ওই ঘর থেকে মসজিদে যাওয়া পর্যন্ত প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের নফল রোজা রাখা এবং 1 বছরের নফল ইবাদতের সওয়াব দান করেন। এটি হলো একজন মুমিনের জন্য জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধানতম আমল। দ্বিতীয় আমল হচ্ছে জুমার রাত থেকে বেশি বেশি দুরূদ এবং সালাম পড়তে থাকা। হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকফিরু আলাইয়া মিনাস সালাহ ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদগুলো আমার কাছে পাঠানো হয়ে থাকে। তৃতীয় আমল হচ্ছে জুমার রাতে সূরা কাহফ তিলাওয়াত করা। হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার রাতে সূরা কাহফ তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তার বিগত জুমা থেকে নিয়ে এই জুমা পর্যন্ত সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন। চতুর্থ আমল হচ্ছে দোয়া করা। দোয়া হচ্ছে আদ-দুআ মুখুল ইবাদা। দোয়া হলো মুমিনের সমস্ত ইবাদতের মূল, মগজ এবং মজ্জা। এজন্য মুমিনের জীবনে দোয়া বেশি বেশি করে করা উচিত। জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যে মুহূর্তে দোয়া কবুলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর সেই মুহূর্তটি হলো জুমার দিনের সূর্যাস্তের পূর্ব মুহূর্ত, অর্থাৎ মাগরিবের আজানের কিছু পূর্ব সময়, যে সময় রোজাদাররা ইফতার করে থাকেন। সুতরাং জুমার দিনে এই 4টি আমলকে আমাদেরকে বিশেষভাবে গুরুত্ব সহকারে করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন।